সবাইকে নমস্কার জানাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও মোটামুটি মিলিয়ে মিশিয়ে ভালো আছি। আজ হলো কালী পুজো, দিওয়ালি। দুদিন আগেই ধনতেরাস গেছে। ধনতেরাসে সবাই কি করলে এবং দিওয়ালি কালী পুজোতে সবার কি প্ল্যান আছে? কালী পুজো সবাই বাজি ফাটাচ্ছে কিনা অবশ্যই জানি। যেখানে যেখানে কালী পুজো ফেমাস সেখানে কি তোমরা ঠাকুর দেখতে যাচ্ছ নাকি, বাজি ফাটাচ্ছ নাকি, সব জানিও। কমেন্ট করতে ভালো লাগবে। কমেন্টের মারফতই একে অপরের সঙ্গে সবাই কানেক্ট করতে পারবো। আজকে কালী পুজোর এই শুভ দিন থেকে, দিওয়ালির এই শুভ দিন থেকে আজকের ব্লগটা শুরু করি। বাইরের ওয়েদারটা চলো দেখিয়ে দিচ্ছি। এই যে রোদ ঝলমলে আকাশ, কালী পুজোর দিন। এখানে সূর্য দেখা যাচ্ছে, হাওয়া দিচ্ছে, উত্তরের হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই বাড়িটা পুরো ভাঙা হয়ে গেছে, ফ্ল্যাট উঠবে। এখন ব্রেকফাস্ট করব। আজকে সকালের স্পেশাল ব্রেকফাস্ট হয়েছে, সেটা আজকে খাবো আমরা। তো চলো দেখিয়ে দিই। এই যে পরোটা আর আলুর দম। আজকে এটাই সকালের ব্রেকফাস্ট, মানে স্পেশাল ব্রেকফাস্ট। অন্য সময় তো ওটস বা রুটি এইসবই খাওয়া হয়। তো এই যে পরোটা আর আলুর দম। ব্রেকফাস্ট করে নিই, আবার পরে ফিরে আসছি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মামাই ঘুম থেকে উঠে গেছে, এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। এই যে ব্যালকনি থেকে জামা প্যান্ট কাঁথা সব তুলে নিয়েছি। এরপর এগুলো ভাঁজ করে রেখে দেবো। বিছানা সোফা সব ছাড়া হয়ে গেছে। এই যে এই বিছানা ঝাড়া হয়ে গেছে। টেডি দাদারা বসে পড়েছে সুন্দর করে। এখানে ভাত হচ্ছে, আর এখানে রাতের জন্য এই যে চানা মশলা, এই যে রাতের জন্য চানা মশলা করছি। বাকি রান্নাও সব হচ্ছে, চানা মশলাটা করবো। এখন একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, এরপর বিভিন্ন মশলা কষাবো। এই যে মশলা কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই চানা মশলাটা দিয়ে দেবো আর সোয়া সস দেবো। এই যে এবার চানাটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা চানা। এই যে এবার এটাকে ফুটতে দেবো। এরপর কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো। সোনাইকে স্নান করিয়ে দেবো, তারপর একটু বেরোবো। এই পাশেই পাড়ার দোকানেই যাব। দুটো টুনি লাইট কিনতে হবে, মানে ওই বাড়ি সাজানো হচ্ছিল কালকে, তো দেখা গেল যে দুটো টুনি লাইট খারাপ হয়ে গেছে। তো দুটো টুনি লাইট কিনবো, আর ওই জল দিলে যে প্রদীপের মতন জ্বলে না, সেইগুলো কিনবো। কয়েকটা কিনতে হবে। গত বছর কেনা হয়েছিল, আমার বাড়িতে দেয়া হয়ে, এখানের জন্য কয়েকটা কিনবো। তো এগুলো কেনবার জন্য বেরোতে হবে। আর শুভ্রদীপ কালকে বাজি নিয়ে চলে এসেছে, আজকে বাজিগুলো দেখিয়ে দেবো, রোদেও দিতে হবে। আর আমি শ্যাম্পু করব আজকে। তো অ্যারাউন্ড 3 PM অমাবস্যা পড়ছে, তো তার আগে শ্যাম্পুটা করে নিতে হবে। শ্যাম্পুও করে নেবো। তো চলো, এখন পরপর অনেক কাজ রয়েছে, কাজগুলো করা শুরু করি। লাইট কেনা হয়েছে।
বেরিয়েছিলাম একটু। এই লাইটগুলো সব কিনে আনলাম। এটা 3টে নিয়েছি, একটা অলরেডি ব্যালকনিতে লাগিয়ে দিয়েছি, আর এই বাকি দুটো ছাদে যাবে। এক সাইড কভার করা এখনো বাকি রয়েছে, সেই দিকে এই লাইটগুলো আটকানো হবে। এই যে একটা লাইট অলরেডি ব্যালকনিতে দিয়ে দিয়েছি আটকে। এবার লাঞ্চ করে নেব। লাঞ্চে আছে ভাত, ডাল, এটা বাঁধাকপি, ধনেপাতা এসব দিয়ে একটা বড়া, ওই পকোড়ার মতন, বাঁধাকপি, পটল পোস্ত, মাছ সরষে বাটা দিয়ে চাটনি। সোনায়ের খাবারও রেডি করে নিয়েছি, আমরা সব একসাথে খেয়ে নেব। ছাদে সব লাইট লাগানো হয়ে গেছে, এদিক দিয়ে দেখা যাবে। সবার বাড়িতেও লাইট জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এই যে এটা শুভ্রদীপের অফিস থেকে দিওয়ালি গিফট তো মিষ্টি মুখ। এই যে মিষ্টি মুখ করতে দিয়েছে, কেসার লাড্ডু। আজ কালী পুজো দিওয়ালিতে মিষ্টি মুখ করো তাহলে সবাই। সোনাই কালী পুজোর রাতে নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছে সুন্দর করে। এই যে এই যে এই যে কালী পুজো দিওয়ালি রাতের জন্য সোনাই সেজে গুজে রেডি। আমিও রেডি। আমি রেডি। এই যে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আমরা সাজিয়েছি। মামামকে ডেকোরেশনের সামনে বসিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। এখন সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি, সেলাইকেও সাজিয়ে নিয়ে রেডি হয়ে বসেছি। একটু ফটো ভিডিও তুলে নিচ্ছি, আর কেমন হয়েছে জানিও। এটা খুব সুন্দর করে সাজিয়েছি, জল দিয়ে একটা কাচের পাত্রতে জল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে একটা প্রদীপ দিয়ে দিয়েছি। এই ব্যালকনি লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি। এই যে এই ব্যালকনি সাজানো হয়ে গেছে। এই যে এই ব্যালকনিও সাজানো হয়ে গেছে। এই যে বাড়ি
এইভাবে সাজানো হয়েছে। চলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো বাড়ি এইভাবে সাজানো হয়েছে। এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, মানে কালী ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন। তো সাজুগুজি করে নিয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি, কালী ঠাকুর দেখতে যাই। কয়েকটা ঠাকুর দেখেই, আশপাশে যেগুলো আছে কয়েকটা ঠাকুর দেখেই চলে আসবো। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, কয়েকটা ঠাকুর দেখে আসি আশপাশ থেকে, তারপরে বাজি ফাটা বসে। ওলাই চণ্ডীতলার মা। এখন কালীতলা এসেছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখো, এখানে ঠাকুরের মূর্তি অনেক উঁচু। এই যে টিকটিকি, টিকটিকি কোথায়? আচ্ছা বাবা মা কয় মা। এই দেখো, দেখো কি সুন্দর সবার বাড়ি সাজানো। ওই একটা ফানুস যাচ্ছে, এই যে ওই মেয়েটার মাথায় পড়বে আমারও দেখি আমারও মাথা টনটন করছে। ছাড়। তুমি বাজি ফাটাবে? প্রথম কালী ঠাকুর দেখে এলো। কোথায়? আর কালীতলায় গেছি? হ্যাঁ, সব জায়গাতেই যাওয়া হয়েছে এদিক ওদিক। বড় মূর্তি আছে তো? হ্যাঁ, এই তো সব বলতে আর এবছর প্রথম বাজি ফাটানো, প্রথম বাজি ফাটানো। ওরাই উঠে তো পড়ো। চাঁদা দিয়ে কত বড় রংমশাই, দেখো মামাম। ভয়ে ধরে ফেললো। ও বাবা, আবার দেখাচ্ছি। এ, হাত নাড়াও, হাত নাড়াও, হাত নাড়াও। দেখো বাবাই কি করছে, দেখো তো। এ, এই দেখো মামাম। সরে যাও। এই তো, দেখো মামাম, খুব সুন্দর দেখতে লাগে। দেখেছো কি সুন্দর। দেখেছি দেখেছি দেখে দেখে চলতে দিচ্ছে মা। দেখে দেখে কিছু মানে মানে দেখে যাও তুমি ধরি নাও, গিয়ে ধরি নাও। এই তো, বাহ। এই যে মামামের প্রথম বাজি ফাটানো, মামামের প্রথম বাজি ফাটানো। প্রথম, হ্যাঁ, দেখো 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 কি সুন্দর হচ্ছে দেখো। বাহ, এটা কি ছিল? তুমড়ি হ্যাঁ। মানুষ যাচ্ছে। এবার ফানুস রেডি করা হচ্ছে, ফানুস ছাড়া হবে। বউ আছে, বউ 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 ডাকছে।
হ্যাঁ দেখো এটা উড়বে, এই দেখো এই দেখো এই দেখো এটা উড়বে। এই দেখো এই দেখো 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 এই দেখো মামাম, এই যে এই যে চললো। দেখ মনে দেখ দেখেছো ওটা? দেখ কেমন দেখছো ফানুস উড়ে যাচ্ছে দেখো, ফানুস। ওই যে ওই যে ওই যে সরে যাও। বাহ বাহ কি? এদিকে ওইদিকে, সামনে এই যে এদিকে। ছিল মানে হাত দেবে। এদিকে মাছ আছে? হুম। বাহ, দেখো দেখো মানে দেখো দেখি আছে তো? দেখি ওই যে ওইদিকে দেখো। এদিকে ওইদিকে এইদিকে এই 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 ওইটা বড় মাছ ওই দেখো। বললাম বড় এসছে? হ্যাঁ বাহ, এটা বেশ অন্যরকম। ওয়াও, এই যে এবার 30 শটস ছড়া হবে। আজকের মতন বাজি ফাটানো শেষ হয়েছে, আবার কালকে ভাইফোঁটাতে আবার বাজি ফাটানো হবে। তো এই যে আজকের রাতের স্পেশাল ডিনার, রুমালি রুটি, চানা মশলা আর চিকেন স্টেক। চানা মশলাটা আমি করেছি, হ্যাঁ রুমালি রুটি, চিকেন স্টেক এগুলো বাইরে থেকে আনা হয়েছে। এটাই হলো আজকের রাতের স্পেশাল ডিনার। এবার আমরা খেয়ে নেবো, এক এক করে প্লেট সাজিয়ে নিচ্ছি। সবার খাবার বাড়া হয়ে গেলেই আমরা খেয়ে নেবো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ব্লগটা লাইক ও শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কালী পুজো ও দিওয়ালি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের দিন আবার নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, অতি অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। শুভরাত্রি।